ওয়েলকাম টু ফারহাদ নলেজফুল চ্যানেল। আজকে একটা বিষয় আলোচনা করব, যে বিষয়টা হলো হাতের লেখার গুরুত্বপূর্ণ কেন বা হাতের লেখা ভালো করা জরুরি কেন। বিষয়টি আসলে সবাই জানি আমরা যে হাতের লেখা সুন্দর হওয়া জরুরি, কিন্তু খুব গুরুত্বের সঙ্গে আমরা এই বিষয়টাকে নজর দিইনি বা দেখিনি। এটা আমাদের ক্ষেত্রেও, শিক্ষক শিক্ষকদের ক্ষেত্রেও এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একটাই বিষয়। আসলে খাতা দেখতে গিয়ে আমরা দেখছি যে হাতের লেখা এমনভাবে ছাত্রছাত্রীরা লিখেছে যে কিছুই বোঝা যায় না, কিন্তু আমরা অনেকদিন ধরে ওই ছাত্র বা ছাত্রীটির হাতের লেখা দেখার ফলে আন্দাজে আমরা ধরতে পারছি যে সে কী লিখতে চাইছে, যেহেতু আমরা সারা বছর ধরে পড়িয়েছি। কিন্তু ওই খাতাগুলোই যদি অন্য কোনো শিক্ষক শিক্ষিকার হাতে দেওয়া হয়, তাহলে সে কী করতে পারে না, ওই হাতের লেখাটা বুঝতেই পারে না যে কী লিখেছে। অতএব হাতের লেখা ভালো, হাতের লেখা জরুরি কেন, এই বিষয়ে একটা টপিক আলোচনা করব আমি আস্তে আস্তে করে। কেন হাতের লেখা ভালো করা জরুরি এবং হাতের লেখা যদি খারাপ হয় তাহলে কী সমস্যার সম্মুখীন হতে হবে, এ সম্পর্কে আমি একটা গল্প বলতে পারি, বা আমার জীবনে ঘটে যাওয়া গল্প। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, টেস্ট পরীক্ষা, আমার সময় আর একটা বন্ধু হাতের লেখা বন্ধু টেস্ট পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে। ইংরেজি খাতা আর ইতিহাস খাতার ক্ষেত্রে তার যে সমস্যাটা হয়েছিল, যিনি ইতিহাস খাতা দেখতেন আমাদের মাধ্যমিকের খাতা দেখার পরে উনি বুঝতেই পারেননি কী লিখেছে। 2004-5 সালের ঘটনা বলছি। আমাদের 9 নম্বরের একটা নোট লিখতে হতো, প্রশ্ন উত্তর লিখতে হতো। মাস্টারমশাই বুঝতেই পারেনি ওই খাতাটাতে কী লিখেছে। সে বুঝতে না পারে, যখন রেজাল্ট হয়, রেজাল্টের কিছুদিন আগে খাতাটা নিয়ে, ওই পরীক্ষার খাতাটা নিয়ে তিনি ক্লাসে আসেন। আসার পরে ওই আমার বন্ধুটাকে জিজ্ঞাসা করা হয় নাম ধরে ডেকে, যে এই যে নোটটা তুমি লিখেছো, এই প্রশ্নের উত্তরটা লিখেছো, এই প্রশ্নের উত্তরটা যদি পরে আমাকে শোনাতে পারো তাহলে আমি তোমাকে 9-এর মধ্যে 8 মার্ক দেব। এবং আমার বন্ধুটি দেখা গেল উঠে যথারীতি সে সম্পূর্ণ প্রশ্ন উত্তরটাই ঝরঝরা করে পড়ে শোনালো, এবং মাস্টারমশাই তাকে বাধ্য হলো নাম্বারটা দিতে। তার মানে হাতের লেখা এত বাজে ছিল যে মাস্টারমশাই বুঝতেই পারেনি কী লিখেছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে একজন মাস্টারমশাইকে। এবং ছাত্রটি নিজেও যখন নোট লিখছে, লেখার পরে তার নিজেই লেখে নিজেই বুঝতে পারছে না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আলোচনা করব, এবং হাতের লেখা ভালো কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আস্তে আস্তে করে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।